আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি চলো ইংলিশ শিখি পেজের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা শিখব কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স। কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং কন্টিনিউয়াস টেন্সের সর্বদাই কি বসে সেটা আমরা জেনে নিব। তাহলে লেটস গেট স্টার্টেড। আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। আরেকটা বিষয় মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কন্টিনিউয়াস টেন্সে সর্বদাই ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে দুইটা জিনিস বিষয় মনে রাখতে হবে, একটা হচ্ছে কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, দুই নাম্বার হচ্ছে কন্টিনিউয়াসে সর্বদাই ভার্বের সাথে আইএনজি হয়। লেটস গেট স্টার্টেড। তাহলে দেখা যাক, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বর্তমানকালে কোনো কাজ চলছে। পাস্ট কন্টিনিউয়াস অতীতকালে চলছিল। ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যৎকালে কোনো কাজ চলবে। তাহলে আমরা শুরুতে স্ট্রাকচারটা জেনে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াসে শুরুতে কি হবে? সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। যদি আরো কিছু থাকে তাহলে অবজেক্টের পরে সেটা বসবে। তাহলে আমাদের আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলবো। সেই ট্রিক্সটা হচ্ছে, তোমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে রাখতে পারো তাহলে বাকি দুইটা কন্টিনিউয়াস তোমাদের এমনিতেই মনে থাকবে। কিভাবে দেখো, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে প্রথমেই সাবজেক্ট বসবে প্লাস এম ইজ আর। এম ইজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস বাকি অংশ ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট যদি থাকে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কিন্তু শুধু এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে, ওয়াজ ওয়ার পাস্ট কন্টিনিউয়াসে, ভার্বের সাথে আইএনজি তো থাকবেই যেহেতু এটা কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? সাবজেক্ট হবে প্লাস এম ইজ আর। যেমন আমরা জানি শেল বা উইল প্লাস বি, এইভাবে আমরা দিতে পারি, বা আমরা এইভাবে দিলে তোমাদের মনে রাখতে সবচেয়ে সহজ হবে। শেল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু বাঙালি, আমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা, আমরা কিন্তু যে কোনো বিষয় ফার্স্টে আমরা বাংলা থিঙ্ক করি, দেন এটা ইংলিশে ট্রান্সলেট করি। এখন আমরা এটা শিখব শুধু নট অনলি আমরা গ্রামাটিক্যাল ইউজের জন্য, বাট অলসো আমরা শিখবো এটা যাতে আমরা ইংরেজিতে কথা বলার সময় কাজে লাগাতে পারি। সেই জন্য বাংলা আমাদের কিন্তু বুঝতে হবে যে কখন কোন বাংলাটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, কোন বাংলাটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস হবে, কোনটা ফিউচার কন্টিনিউয়াস হবে, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো, এক নাম্বার, আমি আমি বই পড়ছি। আমি বই পড়ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই একটা নোট খাতা নিয়ে বসবে এবং এই যে ক্লাসটা এ টু জেড কিন্তু তোমরা নোট ডাউন করবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? আমি বই পড়ছিলাম। আমি বই পড়ছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আরেকটা বিষয় হচ্ছে, তাহলে ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? আমি বই পড়তে থাকিব। আমি বই পড়তে থাকিব। তাহলে এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস। এখন যদি তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার সাথে তোমরা প্র্যাকটিস করো, যেমন আমি খেলছি। আমি খেলছি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস।
তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি হবে? আমি খেলছিলাম। ফিউচার কন্টিনিউয়াস কি হবে? আমি খেলতে থাকিব। তাহলে আমি স্কুলে যাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি স্কুলে যাচ্ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। আমি স্কুলে যেতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এটাকে ইংরেজি করব, ঠিক আছে? যেমন আমি বই পড়ছিলাম, তাহলে ইংলিশটা কি হবে? আই। তাহলে এম ইজ আর, আয়ের সাথে কি হবে? আয়ের সাথে কি হবে? এম হবে। আয়ের সাথে কি হবে? এম হবে। আই এম। পড়া ইংরেজি হচ্ছে রিড, তাহলে ভার্বের সাথে আইএনজি, রিডিং। তারপর হচ্ছে বই পড়ছিলাম, আই এম রিডিং আ বুক, আমি বই পড়ছিলাম। এখন আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াসে করব। আই, তাহলে আয়ের সাথে কি বসবে? ওয়াজ না ওয়ার? আয়ের সাথে সর্বদাই ওয়াজ বসবে। আই ওয়াজ রিডিং আ বুক। আমার একজন প্রিয় শিক্ষার্থী, সে হচ্ছে ইমরান খান। ইমরান খান প্রশ্ন করে বসলো, স্যার কখন ওয়াজ বসবে, কখন ওয়ার বসবে, এটা তো আমরা জানি না। তাহলে আমাদের মনে রাখতে হবে, যেমন হি, শি, ইট, রহিম, জেবা, এমন যদি নাম বোঝায়, একটি নাম বোঝায়, মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে হবে হচ্ছে ওয়াজ। এটা হচ্ছে পাস্টে হবে। আর প্রেজেন্টে কি হবে? ইজ হবে। প্রেজেন্টে কি হবে? প্রেজেন্টে ইজ হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইজ হবে, আর এটা পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ হবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আই ওয়াজ রিডিং আ বুক। এখন ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? আয়ের সাথে কি বসবে? শেল। আই শ্যাল বি রিডিং, ভার্বের সাথে আইএনজি, রিডিং আ বুক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল আমরা দিব। তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করবে, কারণ যদি তোমরা নোট ডাউন না করো তাহলে কিন্তু তোমাদের এই যে প্র্যাকটিসটা খুব ভালো হবে না। ঠিক আছে, তাহলে দেখো, সে স্কুলে যাচ্ছে, তাহলে কি হবে? হি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস কি হবে? সে স্কুলে যাচ্ছিল, তাহলে কি হবে? হি ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। ইজ এর পাস্ট ফর্ম কি? ওয়াজ। বাকি সবটুকু লিখে দিব, ওয়াজ গোয়িং টু স্কুল। এখন এটা ফিউচারে কন্টিনিউয়াসে কি হবে? সে স্কুলে যেতে থাকবে, হি উইল বি গোয়িং টু স্কুল। সে স্কুলে যেতে থাকবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের আরেকবার স্ট্রাকচারটা তোমাদেরকে আমি একটু কনভিন্স করার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট হবে প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, এইটা একদম তোমার ব্রেইনে কিন্তু একদম গেঁথে রাখতে হবে যে কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট যদি বাকি অংশ থাকে তার রেস্ট। এখন মনে রাখতে হবে পাস্ট কন্টিনিউয়াসের শুরুতে সাবজেক্ট হবে এম ইজ আর, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। এর পাস্ট ফর্ম কি? ওয়াজ ওয়্যার, এটা মনে রাখতে হবে। এম ইজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। তাহলে এম ইজ আর এর পরিবর্তে ওয়াজ ওয়্যার হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, প্লাস ভার্বের সাথে আইএনজি যেভাবে আছে সেভাবে বসে যাবে। তারপর ফিউচার কন্টিনিউয়াসে সাবজেক্ট বসবে শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট যদি রেস্ট থাকে তাহলে রেস্ট বসবে।
তাহলে এখন আমরা শিখব পারফেক্ট টেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সঙ্গেই থাকো। পারফেক্ট টেন্স। এখন পারফেক্ট টেন্স কাকে বলি? পারফেক্ট টেন্স হচ্ছে যে টেন্স, যে কাজটি, পারফেক্ট টেন্স হচ্ছে, পারফেক্ট মানে হচ্ছে সম্পন্ন। কোনো কাজ সম্পন্ন হয়েছে তাকে পারফেক্ট টেন্স বলে। আবার বলছি, কোনো কাজ সম্পন্ন হয়েছে তাকে পারফেক্ট টেন্স বলে, ঠিক আছে? এবং পারফেক্ট টেন্সে যে বিষয়টি সব সময় বসবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্টে হ্যাড, এটা বসবেই। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা কিন্তু পারফেক্টে বসবেই, এর ছাড়া কিন্তু পারফেক্ট হবে না। পারফেক্ট মানে একটা বিষয় তুমি নলেজে রেখে দাও, হ্যাভ হ্যাজ হ্যাড, এটা বসবেই। কখন বসবে? আমার সঙ্গেই থাকো। তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তাহলে পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টের শুরুতে কি হবে? সাবজেক্ট হবে প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ভিত্তি, ভার্বের ভিত্তি প্লাস অবজেক্ট। আরেকটা বিষয় তোমরা মনে রাখতে পারো, পারফেক্ট টেন্সে যেমন হ্যাভ হ্যাজ এবং হ্যাড থাকবে, এবং হ্যাভ এবং হ্যাজ এবং হ্যাডের পরে সব সময় ভার্বের ভিত্তি হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপর সব সময় ভার্বের ভিত্তি হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। এই যে ভার্বের ভিত্তি, অবজেক্ট যদি রেস্ট থাকে তাহলে রেস্ট দিয়ে দিবা। রেস্ট মানে হচ্ছে বাকি অংশ, ঠিক আছে? তাহলে পাস্ট, পাস্টে কি হবে? পাস্ট পারফেক্টে কি হবে? সাবজেক্ট হবে হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ, এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এর পাস্ট ফর্ম কি? হ্যাড। হ্যাভ হ্যাজ, এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড প্লাস, তোমরা সবাই জানো হ্যাভ এবং হ্যাজ এবং হ্যাডের পরে ভার্বের ভিত্তি বসে, হ্যাভ হ্যাজ এবং হ্যাডের পরে ভার্বের ভিত্তি বসে প্লাস অবজেক্ট প্লাস রেস্ট, বাকি অংশ। তোমাদেরকে আমি আরেকটা বিষয় শিখাবো, সেটা হচ্ছে তোমরা অবগত আছো যে আমরা অনেক সময় এরকম পড়ি যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসার পরে রোগী মারা গেল। এই যে সেন্টেন্সটি আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজি করব সেটা কিন্তু সবার শেষে শিখব। তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথেই থাকবে। তাহলে ফিউচার পারফেক্টে কি হবে? সাবজেক্ট হবে প্লাস উইল, শ্যাল বি, শ্যাল বি, শ্যাল শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, আর হ্যাভের পরে সবসময় ভার্বের ভিত্তি, ভার্বের ভিত্তি প্লাস অবজেক্ট প্লাস যদি রেস্ট বাকি অংশ থাকে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে, পাস্ট পারফেক্টে, ফিউচার পারফেক্টে বাংলা বাক্য কেমন হবে সেটা কিন্তু আমাদের জানা থাকতে হবে। তাহলে দেখা যাক, একটি এক্সাম্পল দিব, সেটি হচ্ছে আমি অঙ্কটি করেছি, আমি অঙ্কটি করেছি। পারফেক্ট মানে কাজটা শেষ হয়েছে, পারফেক্ট মানে কি? কাজটা শেষ হয়েছে। তাহলে আমি অঙ্কটি করেছি মানে অঙ্কটি আমার করা শেষ, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা ইংলিশটা কি হবে? আয়ের সাথে হ্যাভ বসবে, আই হ্যাভ। করা ইংরেজি হচ্ছে ডু, ডু এর ভিত্তি হচ্ছে ডান, ডু এর ভিত্তি কি? ডান। দেখো তোমরা এই যে ডু, ডিড, ডান, V1, V2, V3, ডু ডিড ডান। তাহলে আমি অঙ্কটি করেছি, আই হ্যাভ ডান দা সাম, আমি অঙ্কটি করেছি। পাস্ট পারফেক্ট হবে হচ্ছে আমি অঙ্কটি করেছিলাম, আমি অঙ্কটি করেছিলাম। পাস্ট
পারফেক্ট। একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা কেউ তোমাদেরকে বলবে না, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা বাক্য সেম হবে। আবার বলছি, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা বাক্য সেম হবে, একই রকম বাংলা বাক্য হবে। তুমি এটাকে পাস্ট পারফেক্টও করতে পারবা, এইটাকে তুমি পাস্ট ইনডিফিনিটও করতে পারবা। তাহলে আমি অঙ্কটি করেছিলাম পাস্ট পারফেক্ট, আই হ্যাড, এই যে হ্যাড, আই হ্যাড ডান দা সাম, আমি অঙ্কটি করেছিলাম। তাহলে এটা ফিউচার পারফেক্টটা কি হবে? আমি অঙ্কটি করিয়া থাকিব, আমি অঙ্কটি করিয়া থাকিব। ইংরেজি হবে কি? আই শ্যাল হ্যাভ ডান দা ওয়ার্ক, I shall have done the sum, I shall have done the sum। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। আর অবশ্যই অবশ্যই কিন্তু যে প্রথম যে ইনডিফিনিট টেন্সের যে ভিডিওটি আছে, এই ভিডিওটিও কিন্তু তোমরা দেখবে যদি না দেখে থাকো। চলো ইংলিশ শিখি পেজ থেকে দেখতে পারবে। পাশাপাশি তোমরা কিন্তু ইচ্ছা করলে তোমরা কিন্তু ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল হচ্ছে চলো ইংলিশ শিখি, সেখান থেকেও তোমরা শিখতে পারবে। এখন আমরা শিখব যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এই ধরনের বাক্যগুলো বাংলা থেকে আমরা কিভাবে ইংরেজি করতে পারি। তাহলে আমাদেরকে স্ট্রাকচার মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিফোর, বিফোর মানে হচ্ছে আগে, বিফোর মানে হচ্ছে আগে বা পূর্বে দিতে পারো, পূর্বে দিতে পারো, পূর্বে। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আফটার, আফটার হচ্ছে পরে, আফটারের পূর্বে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ভিডিওটি একটু লং হচ্ছে, আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওটি দেখলে তোমরা অনেক অনেক উপকৃত হবে। আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। এখন বাক্যটি হচ্ছে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এখন ইমরান খান আবার কোয়েশ্চেন করলো যে স্যার, এখানে তো বাক্য দুইটা, কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো? ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসিবার এটা কি শুরুতে লিখবো না রোগী মারা গেল এটা শুরুতে লিখবো? তবে আমি তোমাদেরকে অবশ্যই যে জিনিসটা বলবো, এবং এটা কেউ তোমাদেরকে বলবে না, যেটা হচ্ছে পূর্বে বা পরে যেটাই থাকুক সবার শেষের বাক্যটা শুরুতে লিখবে, সবার শেষের বাক্যটা শুরুতেই লিখবে। তাহলে শুরুতে লেখো রোগী মারা গেল, দা পেশেন্ট, যেহেতু পূর্বে আছে পূর্বের বিফোর, বিফোরের আগের বাক্যটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। এখন বিফোরের পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট, ডাক্তার আসিবার, দ্য ডক্টর কেম। ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে পূর্বে বা পরে যেটাই থাকুক আমাকে পূর্বে বা পরের বাক্যটা শুরুতে লিখতে হবে। ঠিক আছে? এখন আরেকটি বাক্য হচ্ছে ডাক্তার আসিবার পর, ডাক্তার আসিবার পরে
রোগী মারা গেল। তাহলে আমরা কিন্তু এই যে পরে আছে, পরের বা পূর্বের পরের অংশটুকু আগে লিখবো, আমরা এই অংশটুকু কিন্তু শুরুতেই লিখবো। এই অংশটুকু আমরা কি লিখবো? শুরুতেই লিখবো। শুরুতে লিখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল, এই বাক্যটি তোমরা অবশ্যই কমেন্টে তোমরা লিখবে। আর পরের ক্লাসটি হবে হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসের উপর। পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু সময় থাকে, এটা কিন্তু একটা ডিফিকাল্ট টপিক। সো নেক্সট ভিডিওটি অবশ্যই তোমরা দেখার জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।